একসময় জাতির ত্রাণকর্তা, সংস্কারের প্রতীক, এমনকি ওলিয়া উলিয়া বলেও প্রশংসা করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসার পর তাকে ঘিরে তৈরি হয়েছিল আকাশছোঁয়া প্রত্যাশা। কিন্তু সময় গড়াতেই সেই প্রশংসা বদলে গেছে তীব্র সমালোচনা, বিতর্ক আর রাজনৈতিক আক্রমণে। দেশের অর্থনীতি থেকে আইন শৃঙ্খলা, প্রায় সব ইস্যুতেই এখন প্রশ্নের মুখে ইউনূস প্রশাসন। অভিযোগ রয়েছে বাজারে অস্থিরতা, বিনিয়োগ সংকট, শিল্প খাতে স্থবিরতা এবং ডলারের চাপ দেশের অর্থনীতিকে বড় ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সমালোচকদের ভাষায় দেশের অর্থনীতির 12টা বাজিয়ে গেছেন ইউনূস। সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচার। শুধু অর্থনীতি নয়, আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা, চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি কোম্পানির হাতে বন্দর ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েও তৈরি হয় বিতর্ক। অভিযোগ রয়েছে জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি স্বার্থকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও রয়েছে। সংস্কার ইস্যুতেও বাড়ছে সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক টক শো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ইউনূস প্রশাসনকে মব সংস্কৃতির জনক বলেও আখ্যা দিচ্ছেন। অভিযোগ রয়েছে 1.5 বছরে দেশে বেড়েছে সহিংসতা, চাঁদাবাজি, দখলবাজি ও মব তৎপরতা। সম্প্রতি মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর নতুন করে সামনে আসে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি ও নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন। এই ঘটনায় ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ডক্টর রিজওয়ানা হাসান ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। বাস্তবতা হলো, একসময় যাকে ঘিরে ছিল প্রশংসার বন্যা, এখন তাকে ঘিরেই চলছে তুমুল বিতর্ক। আর এই দ্রুত পট পরিবর্তনই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বাস্তবতায় পরিণত হয়েছে।